রাজনীতিতে আবারও অর্থের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও এখন আলোচনার ঝড় তুলেছে। জাতীয় নাগরিক পার্টির এক নেতার বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। 7 লাখ টাকা গ্রহণ আর 48 লাখের ডোনেশন দাবি। ঘটনাটা কি, চলুন জেনে নেই বিস্তারিত। রোববার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একজন নারী ক্ষুদ্র উদ্যোক্তা দাবি করছেন যে এনসিপি নেতা মোহাম্মদ ইমামুর রশিদ তার কাছ থেকে 7 লাখ টাকা নিয়েছেন। শুধু তাই নয়, ওই নারী ভিডিওতে এনসিপি কে 48 লাখ টাকা ডোনেশন দেওয়ারও কথা বলেছেন। এই ভিডিওটি সর্বপ্রথম পোস্ট করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর AKM ওয়াহিদুজ্জামান। স্বাভাবিকভাবেই এই ভিডিও নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল আলোচনা। তবে এই অভিযোগের পরপরই এনসিপি নেতা ইমামুর রশিদ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়ে এর জবাব দিয়েছেন। তিনি জানান, ভিডিওতে থাকা ওই মহিলা স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে এসেছিলেন। এর আগেও তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলেন। ইমামুর রশিদ বলেন, পার্টির দায়িত্ব হিসেবেই তিনি কোষাধ্যক্ষের কাছে সেই অর্থ জমা দিয়েছেন, এর বেশি কিছুই নয়। তার দাবি, মূল ঘটনা অন্যখানে। ওই নারী নাকি পরবর্তীতে পার্টির শীর্ষ নেতাদের কাছে কিছু অনৈতিক সুবিধা চেয়েছিলেন। সেই সুবিধা দিতে রাজি না হওয়ায় মহিলাটি ক্ষুব্ধ হয়ে এই ভিডিওটি ছড়ান। ইমামুর রশিদ এও ইঙ্গিত দিয়েছেন যে মহিলাটি হয়তো কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন, কারণ তিনি ডোনেশন দেওয়ার ভিডিও গোপনে ধারণ করেছিলেন। ইমামুর রশিদ স্পষ্ট করে বলেছেন, তার পার্টি কখনোই ওই মহিলার কাছ থেকে অর্থের জন্য আবেদন করেনি, বরং তিনি নিজে থেকেই ডোনেশনের পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। তিনি 48 লাখ টাকা ডোনেশনের দাবিকেও মিথ্যা বলেছেন। তার কথায়, আমার সর্বোচ্চ যোগ্যতা হলো আমার সততা। এর প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় যে কোনো শাস্তি মাথা পেতে নেব। এই ঘটনার পর নাকি পার্টির জন্য একটি নতুন ফান্ড পলিসি এবং ডোনেশন ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। তো দর্শক, এই ঘটনা নিয়ে আপনার কি মতামত? একদিকে অভিযোগ, অন্যদিকে পাল্টা ব্যাখ্যা। কে সত্যি বলছে? এমন অভিযোগের পুনরাবৃত্তি রোধে রাজনৈতিক দলগুলোর কি করা উচিত বলে আপনি মনে করেন? এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। বিডি টেলিগ্রাফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরো বিশ্লেষণমূলক ভিডিওর জন্য।